আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আবারও আমাদের নিউটনের বলবিদ্যার চতুর্থ ক্লাসে। আমরা আজকে গত ক্লাসে আলোচনা করতেছিলাম বিভিন্ন বস্তুর জড়তা ভ্রামকের সূত্রগুলোর প্রয়োগ এবং তার বিস্তারিত আলোচনা। আজকে আমরা আলোচনা করব জড়তা ভ্রামকের বিভিন্ন বস্তুর বিভিন্ন অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রামক, অর্থাৎ জড়তার ভ্রামক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে বিভিন্ন বস্তুর জন্য জড়তার ভ্রামক বের করা আমাদের আলোচনা চলতেছিল। তো এখন আমরা আজকে আলোচনা করব আমাদের একটি শিরোনাম আমরা এখানে আলোচনা করেছি, পাতলা বৃত্তাকার চাকতি বা পাতের কেন্দ্র দিয়ে গমনকারী পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। 2 নম্বর আলোচনা করব পাতলা বা সুষম চাকতি দিয়ে যে কোনো ব্যাসের সাপেক্ষ জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। তারপর আলোচনা করব গোলাকার চাকতি বা পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষ জড়তার ভ্রামক। যদি সময় পাই ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা শুরু করতেছি প্রথম টপিকটা, যে একটি পাতলা বৃত্তাকার চাকতি বা পাতের কেন্দ্র দিয়ে গমনকারী একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা একটি পাতলা চাকতি আঁকি, বৃত্তাকার চাকতি। এই হচ্ছে একটি বৃত্তাকার চাকতি, আর কেন্দ্রের গমনকারী অক্ষের সাপেক্ষে আরেকটি জড়তার ভ্রামক এবং সামান্য দূরত্বে একটি রিং বিবেচনা করব। এর পুরুত্ব হচ্ছে dx এবং তার ব্যাসার্ধ হচ্ছে x এবং চাকতিটির মূল ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে a b একটি গুণন অক্ষ এবং চাকতিটির ভর হচ্ছে, চাকতির ব্যাসার্ধ r, ভর ক্যাপিটাল M। একক ক্ষেত্রফলের ভর স্মল m সমান ক্যাপিটাল M ভাগ a। আর যেহেতু চাকতিটির ব্যাসার্ধ ক্যাপিটাল M ভাগ পাই আর স্কয়ার, তাহলে এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর যেটা আমরা পেলাম, এবং চাকতিটির কেন্দ্র থেকে ও থেকে x দূরত্বে dx পুরুত্বের একটি রিং বিবেচনা করলাম এবং এই রিং এর ক্ষেত্রফল, ক্ষুদ্র অংশ রিং এর ক্ষেত্রফল dA সমান ইকুয়াল 2 পাই x হচ্ছে তার পরিধি ইনটু dx। এটা হচ্ছে তার পরিধি, 2 পাই x হচ্ছে বৃত্তের পরিধি, এই জন্য বৃত্তের ক্ষেত্রে পরিধি, এবং ক্ষেত্রফল হচ্ছে পরিধি ইনটু পুরুত্ব, রিং এর পুরুত্ব ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের ভর যেটাকে আমরা পাবো dA অংশের ক্ষেত্রফলের ভর dA অংশের ভর dF সমান একক দিকের ভর ইনটু ক্ষেত্রফল। তাহলে ক্যাপিটাল M পাই আর স্কয়ার ইনটু 2 পাই x dx। পাই পাই কাটা গেলে আমরা পাবো 2 ক্যাপিটাল M আর স্কয়ার x dx। তাহলে এটা হচ্ছে dm ক্ষুদ্র অংশের ভর। তাহলে dm অংশের জড়তার ভ্রামক, dm অংশের জড়তার ভ্রামক পাবো, dm অংশের জড়তার ভ্রামক
জড়তার ভ্রামক ডি আই সমান বল ইন্টু দূরত্ব, যেটাকে আমরা বলতে পারি ডি এম এক্স স্কোয়ার। ডি এম এর জায়গায় লিখবো 2 ক্যাপিটাল এম আর স্কোয়ার এক্স ডিএক্স গুণ এক্স স্কোয়ার। এটা যদি আমরা একই সাথে লিখি তাহলে লিখবো 2 এম আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্স। এবার আমরা এই চাকতির একটু এই চাকতির জড়তার ভ্রামক নির্ণয় করতে আই যদি হিসাব করি তাহলে ইন্টিগ্রেশন ডি আই 0 টু আর এর মধ্যে, তাহলে 0 টু আর 2 এম আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স। তাহলে এই অংশগুলো যদি বাইরে চলে আসে এম 2 আর স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 0 টু আর, এবং সেক্ষেত্রে পাবো 2 আর স্কোয়ার এম into x to the power 4 0 to r 2 r square r to the power 4 minus 0। দেখা যায় যে আমরা পাবো হাফ এম আর স্কোয়ার। তাহলে এই পাতলা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে তার জড়তার ভ্রামক হবে I সমান হাফ এম আর স্কোয়ার। সুতরাং I সমান হাফ এম আর স্কোয়ার, অর্থাৎ পাতলা বৃত্তাকার চাকতির মধ্যবিন্দু দিয়ে বা কেন্দ্র দিয়ে চাকতির সাথে অবিলম্বভাবে গমনকারী এবি অক্ষের সাপেক্ষ তার জড়তার ভ্রামক। সুতরাং আমরা বোঝার সুবিধাতে এবি দিয়ে দিলাম। আর এখানে এম হচ্ছে চাকতির ভর এবং তার ব্যাসার্ধ, তাহলে চক্রগতির ব্যাসার্ধ কে হলে আই এ বি সমান এম কে স্কয়ার। সুতরাং এম কে স্কয়ার সমান হাফ এম আর স্কয়ার। এম এম অপর পক্ষ থেকে বাদ গেলে হাফ আর স্কয়ার। তাহলে কে সমান আর বা √2, এটা হচ্ছে তার চক্রগতির ব্যাসার্ধ। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় টপিক, পাতলা বা সুষম বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষ তার জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। তাহলে যে 2 নাম্বার আলোচনা, যে পাতলা বা সুষম বৃত্তাকার চাকতি যে কোনো ব্যাসের সাপেক্ষ তার জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ।
তাহলে আমরা একটা বৃত্তাকার চাকতি বিবেচনা করলাম, এটা হচ্ছে তার কেন্দ্র। আমরা দুইটি ব্যাস বিবেচনা করলাম, তার হচ্ছে একটি এবি আর একটা হচ্ছে সিডি, এবং উভয়ের সাথে লম্বভাবে গমনকারী আরেকটি অক্ষ, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। বৃত্তাকার চাকতি, এখানে আমরা একটি সুষম বৃত্তাকার চাকতি বিবেচনা করলাম, পাতলা সুষম বৃত্তাকার চাকতি। তাহলে চাকতির ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং চাকতির ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এবি এবং সিডি দুটি অক্ষ যা চাকতির কেন্দ্র দিয়ে গমন করে, এবং এই দুটি পরস্পর লম্ব। তাহলে এবি অক্ষের সাপেক্ষ তার জড়তার ভ্রামক যা হবে, সিডি অক্ষ সাপেক্ষ তার জড়তার ভ্রামক একই হবে। অর্থাৎ এই দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মনে করি এবি অথবা সিডি অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক সেটা হবে আই, এবং পি ও কিউ অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রামক সেটা হবে I1। সুতরাং লম্ব সমান্তরাল পরস্পর লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে I1 সমান হবে I প্লাস I। যেহেতু আমি ধরেছি এবি অক্ষ সাপেক্ষ তার জড়তার ভ্রামক I, সিডি অক্ষ সাপেক্ষ তার জড়তার ভ্রামক I, তাহলে তাদের উভয়ের সাথে লম্বভাবে গমনকারী তাদের ছেদবিন্দু দিয়ে অর্থাৎ কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ সাপেক্ষ তাদের জড়তার ভ্রামক পি ও কিউ অক্ষ সাপেক্ষ তাদের জড়তার ভ্রামক হবে এই দুই অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রামকের সমষ্টি। তাহলে সুতরাং 2I সমান I1। সুতরাং I সমান I1/2। আর এখানে I1 হচ্ছে, এখানে আমি I কে বলতেছি এ বি, আর I1 কে বলবো আমরা বলবো তাদের কেন্দ্রগামী লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রামক হাফ এম আর স্কয়ার। তাহলে হাফ ইন্টু হাফ এম আর স্কয়ার অর্থাৎ 1/4 এম আর স্কয়ার, এটা হচ্ছে এবি। তাহলে যে কোনো ব্যাসের সাপেক্ষ কোনো বৃত্তাকার পাতলা চাকতির জড়তার ভ্রামক হবে 1/4 এম আর স্কয়ার, 1/4 এম আর স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তাকার চাকতির সাপেক্ষ তার জড়তার ভ্রামক 1/4 এম আর স্কয়ার। এবার আমরা দেখব 3 নাম্বার টপিকস। নাম্বার টপিক হচ্ছে একটি গোলাকার চাকতি বা পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষ জড়তার ভ্রামক।
তাহলে আমরা একটি বৃত্তাকার গোলক চাকতি বিবেচনা করি যার কেন্দ্র ও এবং একটি স্পর্শক সেটি হচ্ছে পি এবং কিউ এবং বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে গমনকারী একটি অক্ষ হচ্ছে এ বি। তাহলে কেন্দ্রগামী অক্ষটি হবে তার ব্যাসের সাপেক্ষ। তাহলে যে কোনো ব্যাসের সাপেক্ষ তার জড়তার ভ্রাম্যক হবে, যে কোনো ব্যাসের সাপেক্ষ তার জড়তার ভ্রাম্যক হবে 1/4 m/r²। 1/4 m যে কোনো ব্যাসের সাপেক্ষ জড়তার ভ্রাম্যক আর তার পৃষ্ঠের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রাম্যক হবে 1/2 m/r²। তাহলে আমরা দুইটা সূত্র খেয়াল রাখতে হচ্ছে, যে কোনো পৃষ্ঠের সাপেক্ষ জড়তার ভ্রাম্যক এবং বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ হচ্ছে r এবং চাকতির ভর হবে ক্যাপিটাল M এবং ব্যাসার্ধ r। তাহলে AB অক্ষটি PQ অক্ষের সমান্তরাল, PQ অক্ষের সমান্তরাল, AB অক্ষটি PQ অক্ষের সমান্তরাল এবং AB অক্ষটি বৃত্তাকার চাকতির পৃষ্ঠের সাথে অবিলম্বভাবে গমনকারী, তাদের পৃষ্ঠের সাথে অবিলম্বভাবে গমনকারী, লম্বভাবে গমনকারী অক্ষ। তাহলে তার সাপেক্ষ জড়তার ভ্রাম্যক আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে পাবো সমান্তরাল সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে আমরা পাবো I PQ সমান I AB প্লাস M/r²। তাহলে I AB সমান 1/2 m/r² এবং সেক্ষেত্রে পাবো 1/2 m/r² প্লাস m/r²। তাহলে দেখা যায় 3/2 m/r²। এটা হচ্ছে PQ। তাহলে PQ অক্ষটি হচ্ছে একটি বৃত্তাকার চাকতির পৃষ্ঠের সাথে স্পর্শক বরাবর, আর আমরা তা নির্ণয় করার জন্য PQ স্পর্শকের সমান্তরাল তার পৃষ্ঠের সাথে লম্বভাবে গমনকারী একটি অক্ষ বিবেচনা করলাম এবং এই অক্ষ সাপেক্ষ তার জড়তার ভ্রাম্যক, যেহেতু পৃষ্ঠের সাথে লম্বভাবে গমনকারী যে কোনো অক্ষের সাপেক্ষ তার জড়তার ভ্রাম্যক AB সমান 1/2 m/r²। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে 1/2 m/r² প্লাস m হচ্ছে জড়তার পাতের ভর এবং r হচ্ছে তার ব্যাসার্ধ, অক্ষ দুটির মধ্যবর্তী দূরত্ব মানে চাকতির ব্যাসার্ধ। তাহলে সূত্র অনুসারে আমরা পাইলাম PQ অক্ষ সাপেক্ষ স্পর্শক সাপেক্ষ তার জড়তার ভ্রাম্যক এবং যদি চক্রবর্তীর ব্যাসার্ধ k হলে আমরা পাই PQ সমান mk²। সুতরাং mk² সমান 3/2 m/r²। তাহলে k² সমান 3/2 r²। সুতরাং k সমান √3/2 r। এটা হচ্ছে তার চক্রবর্তীর ব্যাসার্ধ। কিন্তু PQ স্পর্শকটি যদি PQ স্পর্শক
বৃত্তাকার চাকতির তলের উপর অবস্থিত হয় বৃত্তাকার চাকতির তলের উপর অবস্থিত হলে ওই PQ অক্ষের সাপেক্ষ একটি ব্যাস বিবেচনা করতে হবে। PQ অক্ষের সমান্তরাল অর্থাৎ PQ স্পর্শকের সমান্তরাল একটি ব্যাস বিবেচনা করতে হবে এবং ওই যে কোনো ব্যাসের সাপেক্ষ জড়তার ভ্রামক। আবার বলি, সবাই খেয়াল করতে হবে যে যদি PQ স্পর্শকটি বৃত্তাকার তলের উপর অবস্থিত হয় তাহলে এই PQ স্পর্শকের সমান্তরাল একটি ব্যাস বিবেচনা করতে হবে। তাহলে এই যে কোনো ব্যাসের সাপেক্ষ জড়তার ভ্রামক এবং সমান্তরাল উপপাদ্য অনুসারে PQ সমান IAB প্লাস MR স্কয়ার। এখানে AB হবে বৃত্তাকার চাকতির একটি ব্যাস। সুতরাং যে কোনো ব্যাসের সাপেক্ষ তার জড়তার ভ্রামক হবে 1/4 MR স্কয়ার। তখন IPQ সমান 1/4 MR স্কয়ার প্লাস MR স্কয়ার এবং সেটা হবে 5/4 MR স্কয়ার এবং সেটা তার জড়তার ভ্রামক। একই নিয়মে আমরা চক্রগতির ব্যাসার্ধ PQ সমান MK স্কয়ার হলে MK স্কয়ার ইকুয়াল টু 5/4 MR স্কয়ার। mm কাটা গেলে K স্কয়ার ইকুয়াল টু 5/4 R স্কয়ার। তাহলে K সমান √5/2 R। এই হচ্ছে তার চক্রগতির ব্যাসার্ধ। এবার আমরা আরেকটি টপিক আলোচনা করব, সেটি হচ্ছে একটা নিরেট গোলকের ক্ষেত্রে। টপিকটা আমরা লিখব, এটা আলোচনা করলাম। এখন আমরা নিরেট গোলকের ক্ষেত্রে তার চক্রগতির ব্যাসার্ধ, জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। নিরেট গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক। নিরেট গোলকের ক্ষেত্রে যদি আমরা দেখি যে নিরেট গোলক, তাহলে চিত্র এটাকে রাখতে পারি নিরেট গোলক এবং তার নিরেট গোলকের ব্যাসার্ধ R এবং একটি বিবেচনা করলাম, সেটা হচ্ছে x দূরত্বে DC। AB একটি অক্ষ, বা AB অক্ষ দরকার নেই, বরং এরকম একটা অক্ষ চিন্তা করব। AB একটি ব্যাস, ও কেন্দ্রের বিশিষ্ট একটি নিরেট গোলক। তাহলে এখানে নিরেট গোলকের ভর মনে করি নিরেট গোলকের ভর সমান ক্যাপিটাল M এবং ব্যাসার্ধ সমান R।
তাহলে গোলকের আয়তন হবে বি সমান 4/3 পাই আর কিউব। তাহলে আমরা ধরলাম একটি নিরেট গোলক, তার ব্যাসার্ধ আর, গোলকের ভর এম, কেন্দ্র ও, এবং তার আয়তন 4/3 পাই আর কিউব। এখন গোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে একটি চাকতি বিবেচনা করলাম, বৃত্তাকার চাকতি, এবং ওই চাকতির কেন্দ্র হবে সি, চাকতির পুরুত্ব হবে dx, চাকতির পুরুত্ব হবে dx। তাহলে এই চাকতির ব্যাসার্ধ সি কেন্দ্র বিশিষ্ট চাকতি কেন্দ্র, চাকতির ব্যাসার্ধ সমান হবে, যেমন এখানে সিডি, আর পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে সিডি আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে সিডি স্কয়ার সমান আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সিডি সমান রুট ওভার আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সিডি চাকতির ব্যাসার্ধ হবে এটা, যে আর রুট ওভার আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা এখানে একটা জিনিস বের করে রাখবো, সেটা হচ্ছে একক আয়তনের ভর। একক আয়তনের ভর, আচ্ছা ব্যাসার্ধ এটা পেলাম, এবং বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল, বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল, বৃত্তাকার সিডি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল সমান পাই ইন্টু ব্যাসার্ধ। পাই আর স্কয়ার সূত্র মতে আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটাকে আমি ভেঙে লিখলে এরকম লিখবো, পাই ইন্টু সিডি স্কয়ার সমান পাই ইন্টু আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে তার বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল, এবং বৃত্তাকার চাকতির আয়তন চাকতি আয়তন বি সমান ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, তাহলে পাই ইন্টু আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডিএক্স। তাহলে ক্ষেত্রফল ইন্টু ডিবি। আচ্ছা, এবার একক আয়তনের ভর মুছে দিই উপরের টপিকস গুলো। একক আয়তনের ভর, একক আয়তনের ভর স্মল এম সমান, একক আয়তনের ভর হবে ক্যাপিটাল এম বাই বি, ক্যাপিটাল এম বার 4/3 পাই আর কিউব। তাহলে হবে 3m বার 4 পাই আর কিউব। তাহলে চাকতির ভর, বৃত্তাকার চাকতির ভর, বৃত্তাকার চাকতির ভর হবে চাকতির ভর স্মল এম অথবা ডিএম সমান হবে একক আয়তনের ভর 3m 4
pi r cube into pi into r square minus x square dx. pi pi কাটা 3n 4 r cube into r square minus x square dx. আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি ওই চাকতিটি বা পাতলা পাতটির এবি ব্যাসটি তার পাতের সাথে অবিলম্ব অর্থাৎ কেন্দ্র দিয়ে গমন করে। তাহলে একটি পাতলা পাতের কেন্দ্র দিয়ে গমনকারী লম্বভাবে অক্ষর বা অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষ তার জড়তার ভ্রাম্যকের সূত্র আমরা পড়েছিলাম I a b সমান হাফ m r স্কয়ার। এখানে mটা হচ্ছে তার বল অর্থাৎ হাফ ইনটু বল ইনটু ব্যাসার্ধ স্কয়ার। তাহলে এই এবি ব্যাসের সাপেক্ষ বৃত্তাকার চাকতিটির জড়তার ভ্রাম্যক হবে এবি ব্যাসের সাপেক্ষ বৃত্তাকার চাকতিটির ব্যাসের জড়তার ভ্রাম্যক হবে সাপেক্ষ বৃত্তাকার চাকতির জড়তার ভ্রাম্যক di সমান হাফ ইনটু চাকতির ভর গুণ চাকতির ব্যাসার্ধ স্কয়ার। তাহলে হাফ ইনটু ভর 3m 4 pi 4 r cube r square x square dx into ব্যাসার্ধের বর্গ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে r square x square হোল স্কয়ার। তাহলে আমরা পাবো এখানে পাবো 8 r cube 3n r square minus x square হোল স্কয়ারের কারণে স্কয়ার dx, যেটাকে আমরা পাবো একটু ভাঙলে 3n 8 r cube r to the power 4 minus 2 r square x square plus x to the power 4 dx। তাহলে এর দুই পাশে মাইনাস আর টু প্লাস আর, যেহেতু নিরেট গোলকটি অসংখ্য চাকতির সমন্বয়ে গঠিত, তাহলে তার কেন্দ্রের উভয় দিকে সমান সংখ্যক চাকতি বিদ্যমান এবং সেখান থেকে মাইনাস আর থেকে প্লাস আর পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমরা নিরেট গোলকের সাপেক্ষ বা সম্পূর্ণ গোলকের সাপেক্ষে তার জড়তার ভ্রাম্যক পাবো। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করি এবং I সমান হবে 3n 8 r cube minus r to r to the power 4 2 r square x square plus x to the power 4 dx। ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে লিমিটটা হবে 0 to a। 2 into 3n 8 r cube 0 to r to the power 4 2 r square x square x to the power 4 dx। তার মানে 3n ভাগ 4 r cube এবং সরাসরি ইন্টিগ্রেশন করলে r to the power 4 x minus 2 r square তারপর হচ্ছে x cube by 3
প্লাস x টু দি পাওয়ার 5 ভাগ 5 0 টু r। তাহলে আমি সরাসরি বসাই দিব 3m ভাগ 4 r কিউব r টু দি পাওয়ার 4 r মাইনাস 0 3 r স্কয়ার r কিউব মাইনাস 0 প্লাস 1 by 5 r to the power 5 minus 0। তাহলে এখান থেকে পাবো 3m ভাগ 4 r কিউব এবং r to the power 5 minus 2 by 3 r to the power 5 plus r to the power 5 ভাগ 5। তাহলে 3m ভাগ 4 r কিউব লসাগু 15 r to the power 5 minus 10 r কিউব 5 10 plus 3 r to the power 5। তাহলে 18 থেকে 10 বাদ গেলে 8 থাকবে 3m 4 r কিউব 15 5 3 8 r to the power 5। তাহলে 3 দিয়ে কাটলে 5 4 দিয়ে কাটলে 2 r to the কাটলে r কিউব। সুতরাং আমরা পাই 2 ভাগ 5 m r কিউব। অর্থাৎ নিরেট গোলকের ক্ষেত্রে যে কোনো গ্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে I a b সমান 2 by 5 m r কিউব। সুতরাং তার জড়তার ভ্রামক চক্রবর্তী ব্যাসার্ধ I a b সমান m k স্কয়ার। সুতরাং m k স্কয়ার সমান 2 by 5 m r কিউব। m বাদ দিলে k স্কয়ার সমান 2 by 5 r কিউব। সুতরাং k সমান √2 by 5 r to the power 3/2। এটা হচ্ছে তার চক্রবর্তী ব্যাসার্ধ। তো সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।